আমরা অনেকে বলি না, হুজুর আমার ঘরে খালি কষ্ট লেগেই থাকে, এরকম বলা ঠিক না। আপনি অসুস্থ হয়েছেন, আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনার আব্বা আম্মা অসুস্থ হয়েছে, এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন, আর বললেন না ভালো নাই কেন? আমার জ্বর হয়েছে। আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে, বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে, ছেলে ভালো হওয়ার পর মেয়ে রয়েছে, আর বললেন না বালা মুসিবত লাগিয়েই থাকে করে। এরকম মাঝে মাঝে হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, ঈমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না, ফি নাফসিহি, এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের, দুই নাম্বার ওয়াবালাদিহি, হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ, ওয়ামালিহি, হতে পারে আপনার সম্পদের কোনো বিপদ। আল্লাহ নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে, মুমিন কাউকে বলে না। আল্লাহর নবী বলেন, এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। কাউরে না বললেন, আল্লাহরে বললেন। আচ্ছা বলেন তো, আপনারা যে মানুষে বলেন বিপদ ছাড়ে না, বালা মুসিবত দূর হয় না, এটা বললে লাভ হয় কি? দূর হয়েছে? এটা যে আমার যে বলছেন বিপদ দূর হয়েছে, তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন, নবীজি বলেন এই বিপদ আসতেছে একের পর এক, একের পর এক, একটু ধৈর্য ধরো, মারা গেলা গুনাহ মুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মুসলিম শরীফের হাদিস 6462 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজির বিখ্যাত দুইজন সাহাবা আবু হুরায়রা, আবু সাঈদ দুইজন বলেন, তারা আল্লাহ নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম ইউহাম্মু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, কোন মুমিনের জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা, অভাব অনটন, বালা মুসিবত লাগে, এমন কি আপনি আমাকে হঠাৎ একটা কথা বললেন, কথা বলার পর আমি একটু ভাবলাম এটা কি হইল, বিষয়টা ঠিক না, একটু ভাবছেন আপনি। আল্লাহ নবী কয়, এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা, এই কারণেও তোমার জীবন থেকে কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, তোমার গুনাহগুলা ঝরে পড়ে যায়। মুমিন কোনো বিপদে খালি ভাবতেছে, আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে 10,000 টাকা লাভবান হইলাম, এবার আমার 9,500 হলো, তার মানে কি এবার সার ভালোভাবে দেই না, একটু কেন লাভটা কম হলো, একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে। এই যে আপনি ভাবলেন, এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই, খালি একটু টেনশন করছেন, পেরেশানিতে ছিলেন। নবী কয়, এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলা, এতেও মুমিনের গুনাহ মাফ হয়। তাহলে মুমিনের এই কারণে যদি গুনাহ মাফ হয়, সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি? তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। আবু সিনান রহমতুল্লাহ আলাই বলেন, কি নাম ওনার? ছেলের নাম সিনান। ছেলের নাম কি? সিনান। কথাটা মন দিয়ে শোনেন কি বলে। উনি বলেন, দাফান্তু ইবনি সিনানান, আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম, মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে। এটা কবরে দাফন করার পর, ও আবু তালহা আল খাউলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাউলানি রহমতুল্লাহি আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন। আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম, তিনি কবরের কিনারায় বসা। তাহলে দাফন করলো কে? বাবা ছেলেকে, আরেকজন আলেম কবরের পাশে বসা। ফালাম্মা আরাদতুল খুরুজা, আমি যখন কবর থেকে বের হতে চাইলাম, আখাযা ইয়াদি, আমার হাত ধরলেন আবু তালহা আল খাউলানি, আমার হাত ধরলেন। হাত ধরার পর আমাকে বললেন, আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? জি, কি সুসংবাদ? আবু তালহা আল খাউলানি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতাদের দল, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসেছো। 12ই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে, জি মাবুদ, ছিনিয়ে আনছি।
এরপর আল্লাহ বলেন কাবাতুম ফুআদা সামারাতা ফুআদিহি, অমুক এলাকার অমুকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা। কয় হ্যাঁ মাবুদ, অমুকের কলিজার টুকরা নিয়ে আসছে। নিচে কার হুকুমে? তো আল্লাহ এগুলা কেন বলতেছে দেখেন তো। আল্লাহ বলে আচ্ছা তোমরা যে 12 আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা, বাপ যে ছেলেরে মাটি দিল, মাদা কলা আব্দি, আমার বান্দার রিয়েকশনটা কি? আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল, এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে। তো ফেরেশতারা বলে আল্লাহ হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করছে। কার? আপনার বান্দা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ছে, তাই নাকি? হ্যাঁ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের বাবা, যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ পড়ছে, ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানায় দাও। কবরে কে? বাপে না ছেলে? বাপ দুনিয়াতে এখন, আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। কিসের ঘর? তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেই। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, 6595 নম্বর হাদিসের বর্ণনা। আবু হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন قلت لأبي هريرة رضي الله تعالى عنه, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম ইন্নাহু কদ মাতা লি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইটা সন্তান মারা গেছে, আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোন হাদিস আছে কিনা আমাকে আপনি শোনান। বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা কয় হ্যাঁ আছে এমন হাদিস। কয় কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম সিগারুহুম দামিসুল জান্নাহ, মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি। অন্য বর্ণনায় উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো এই কথা বলার পর তাহলে আপনার কোনো সন্তান ছোট অবস্থায় যদি মারা যায়, এই সন্তান জান্নাতের প্রজাপতি হয়, জান্নাতের চড়ুই হয়। এরপর হাত্তা ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও আবাওয়াইহি, দেখেন কি বলে, পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার কাপড় ধরে, মায়ের কাপড় ধরে, আঁচল ধরে, কামা আখুযু আনা বিসনিফাতি সাওবিকা হাযা, তাকান আমার দিকে, এই যে দেখেন কাপড়ের এই যেটা দেখেন। আবু হুরায়রা বলেন আমি তোমার কাপড়ের কোনাটা যেভাবে ধরলাম, সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে, ধরার পর সন্তান কি করবে? এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে। লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহু আল জান্নাহ, তাকে আর তার বাবাকে, তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে, এই মেয়ে, এই ছোট সন্তান ওই বাবা মায়ের আঁচল ছাড়বে না। তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায়, জান্নাতের প্রজাপতি, জান্নাত আপনাদের এলাকায় ছোটবেলায় মারা গেছে এমন মা বাবা আসেনি? তো তাদেরকে বলে দিবেন যে এই পুরস্কার, বাকি ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, ঠিক মতো চলা, তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। দেখেন কি করছে, বিসবিগিন লাহা, এমন অবস্থায় আসছে মহিলার কোলে একটা শিশু নিয়ে নবীজির কাছে আসছে। নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। লাকাদ দাফানতু সালাসা, ওর আগে 3 জনকে আমি দাফন করছি। কয়জন? দোয়া নিতে আইছি লিখে হুজুর এটা যাতে বাঁচে, এটা যাতে বাঁচে একটু দোয়া করে দেন। এর আগে 3টারে কবর দিছি। নবীজি বললেন দাফান্তি সালাসা, 3 জনকে কবর দিছো? হ্যাঁ। রাসূল বললেন লাকাদ ইহতাজারতি বিহিজারিন শাদীদিন মিনান নার,
তুমি আর জাহান্নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছো। জাহান্নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো, তুমি জাহান্নামে যাবে না। কয় সন্তান দাফন করছে? 3 জন। বুখারী শরীফের 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের 3 জন সন্তান যদি মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বাবাকে অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা। এক নারী আল্লাহ নবীর কাছে আসছে। কে? নারী আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবার রিজাল বিহাদিসিকা, আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে, আমরা শুনি না। আবার শুনেন কি কয়, এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা তারাই শুধু আপনার হাদিস শুনে, আমরা শুনি না। নবীজি কয়, কি করবো এটা কও? কয় যে আল্লাহ না মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফিহি, আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন, যেই দিন আমরা শুধু আপনার কাছে যাব, আপনি আমাদের সামনে বয়ান করবেন। তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন। ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না, শুধু আমাদেরকে বয়ান করবেন।